যেখানে দিন শুরু হয় একটা গামছা গায়ে পেঁচিয়ে আর শেষ হয় আধ পেটা খেয়ে। এই জায়গাটার নাম উত্তরবঙ্গ। বাংলাদেশের শরীর, কিন্তু যেন রাষ্ট্রের অনাহূত কোনো হাত। প্রত্যেক শীতে এই অঞ্চল জমে যায়, ঠান্ডায় নয়, রাষ্ট্রের উদাসীনতায়। 2023 সালে কুড়িগ্রামে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়েছিল প্রায় 35,000-এর বেশি মানুষ। তবু এখানে কোনো সরকারের উষ্ণতা পৌঁছায় না, শুধু একটা কম্বল ছেঁড়া গল্পের মতো উড়ানো হয় ক্যামেরার সামনে। রংপুর দেশের অন্যতম কৃষি প্রধান উৎপাদনশীল অঞ্চল, তবু ধানের দাম ঠিক নাই। দিনাজপুরের কৃষক পাকা ধান পুড়িয়ে দেয়, কারণ বিক্রির চেয়ে আগুনে পোড়ানো অনেক সস্তা। এখানে নদী মানে জীবন না, নদী মানে ভয়। ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা, এরা যেন এক একটা ক্ষুধার রূপ। প্রতি বছর ঘর ভাঙে, জমি ভাঙে, স্কুল ভাঙে, কিন্তু সরকারের ফাইল আর ভাঙে না। বাজেটে উত্তরবঙ্গের জন্য বরাদ্দ শুধুই যেন ফুটেনুটে লেখা একটা শহীদ মিনার। উন্নয়নের নাম যখন ঢাকায় উড়াল সেতু, তখন উত্তরবঙ্গে রাস্তা মানে ভাঙা মেরুদণ্ড। বর্ষা নামলেই এখানে অ্যাম্বুলেন্স থেমে যায় কাদামাটিতে, আর প্রসূতি মা পৌঁছাতে পারেন না হাসপাতালে, শুধু 1 কিলোমিটার পথের জন্য। একই রাষ্ট্রের বাজেটে মেট্রো রেলের জন্য বরাদ্দ হয় হাজার কোটি টাকা, কিন্তু লালমনিরহাটে এখনো স্কুলের ছেলেমেয়েরা বাঁশের সাঁকো পেরিয়ে যায় স্কুলে। যেখানে দক্ষিণে একদিকে স্পেশাল ইকোনমিক জোন, অন্যদিকে চিংড়ি শিল্প, সেখানে উত্তরের মানুষের স্বপ্ন একটা ঠান্ডা ঘর, একটু গরম ওষুধ, আর নিজের ছেলে মেয়েকে নিয়ে রাতটা নিরাপদে পার করা। এই অঞ্চলে শুধু মানুষই নয়, প্রকৃতিও আক্রান্ত। তিস্তা নদী এখন শীতকালে কঙ্কালসার, বর্ষায় ফনাতোলা সাপ। গাছ কাটা, পাহাড় কাটা, অপরিকল্পিত খাল ভরাট, সব মিলে এখানে পরিবেশ মানে যেন ধ্বংসের প্রতিচ্ছবি। উত্তরবঙ্গে একদিকে মরুকরণ, অন্যদিকে অতিবৃষ্টির হানা। জলবায়ু পরিবর্তনের সবচেয়ে কঠিন থাপ্পড়টাই যেন পড়ে এই অঞ্চলেই। কিন্তু পরিবেশ বাজেটে উত্তরের জন্য বরাদ্দ শূন্যের কাছাকাছি, কারণ এখানে ভোট নেই, পত্রিকার হেডলাইন নেই। কিন্তু উত্তরবঙ্গের সন্তানরা শুধু নিজের জন্য বাঁচে না, বরং সবখানেই ছড়িয়ে আছে এই মাটির ঘামের গন্ধ। বাংলাদেশের জিডিপি এর বড় একটা অংশ এদের রেমিটেন্স। তবু নিজেদের জন্য একটাও আধুনিক হাসপাতাল নাই। রাষ্ট্রকে বলতেই হবে, তোমার উন্নয়ন যদি দক্ষিণে অট্টালিকা হয়, তবে উত্তরের জন্য অন্তত একটা ন্যায়ের সিঁড়ি দাও। এই ভূখণ্ড একদিন দেশকে নিজের গর্ব বানাবে, শুধু তার আগে মানুষ হিসেবে তাকে তো দেখো। উত্তরবঙ্গ শুধু অবহেলার কোনো গল্প না, এটা ঘুরে দাঁড়ানোর প্রতীক, মরেও বেঁচে থাকা মানুষের এক জীবন্ত প্রতিরোধ। তাই উত্তরবঙ্গ কোনো অনুদানের ভিখারি নয়, এরা অধিকার চায়। একটা অঞ্চলকে পিছিয়ে ফেলে দেশের সামগ্রিক উন্নয়ন অসম্ভব। উত্তরবঙ্গকে দেখুন, ছায়া নয়, আলো দিন।